মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু রুহু ও দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এ মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল। এ সকল কারণেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও আহাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরনের পর আর কোনোদিন কারো জন্য আজান বলবেন না। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতেমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো, তখন হযরত ফাতেমা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন যে হযরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতেমা চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন। কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতেমা আলাইহিস সালামের অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরি জামাদিউল উলা 13 তারিখে, কারো মতে জামাদিউসানি মাসের 3য় দিনে, অর্থাৎ হযরত নবী করিমের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন।